তোরা এগুলো গাছের আম, আর এত মিষ্টি খেতে আর এত সুস্বাদু, কি বলবো আমগুলো খেতে। পুজো দেব, পুজোতে এই আমগুলো দেব, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই আমটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা লাল টুসটুসে আম, কিন্তু ক্যামেরাতে হলুদ লাগছে আমটা। এই আমটা আমানি করব, ঠাকুরের পুজোতে দেওয়া হবে আমগুলো। এত মিষ্টি খেতে আর দারুণ সুস্বাদু আমগুলো। আমরাও যখন ভালো ভালো খাবার খাই, আমরাও সেরকম ভাবি যে না, ভগবানের সেবা পুজোতে বা ঠাকুরের সেবা পুজোতে ভালো ভালো তাদেরকে খাবার খাওয়ানো হোক, তারাও যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে। তার জন্য ভগবান আমাদেরকে ধরাতে পাঠিয়েছে আমাদের কর্তব্য পালনের জন্য। তার জন্যই আমাদেরকেও যেরকম তারা সাহায্য করে, সেরকম তাদেরও আমাদের মন চায় যে তাদেরকেও ভালো ভালো জিনিস দিয়ে সেবা পুজো দিই। এই আমটা দেখো, হালকা সবুজ হয়েছে, হালকা হলুদও হয়েছে, আবার লাল আভাও হয়েছে। আমগুলো দেখতে এত সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে, কি বলবো তোমাদেরকে। আমানি করার পর তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাঝখানে পেঁপে দিয়েছি, আঙ্গুর ফল দিয়েছি, আর সাইডে আম দিয়েছি। দেখো পুজোর থালিটা কত মিষ্টি লাগছে দেখতে। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যে অনেক অনেক খাবার বা সেইভাবে সেবা পুজো করবে তা কিন্তু না। ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে, উনি সৃষ্টিকর্তা বিধাতা, কিন্তু আমাদের যতটুকু সাধ্য বা যেরকমই পারি ফুল জলেও ভগবান সন্তুষ্ট হয়। তাই তোমরা যে অনেক জিনিস দিতে হবে বা ফল দিতে হবে বা সেরকম প্রসাদ দিতে হবে তা কিন্তু না। তোমরা যেইভাবে পারবে, যেইভাবে উনি সন্তুষ্ট হয় সেইভাবেই তোমরা সেবা পুজো করবে। কারণ ভগবান সৃষ্টি করেছে সব কিছুই আমাদের জন্য। এবার আমাদের সেই বিবেক বুদ্ধিটা বলে যে আমরা ওনাকে কিভাবে সেবা পুজো করব, আমাদের দায়িত্ব কর্তব্য আমরা কিভাবে পালন করব। তোমরা পারলে সামান্য ফুল জল তুলসী পাতা দিয়েও ওনাদের সেবা পুজো করে ওনাদেরকে সন্তুষ্ট করতে পারো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পাতাতেই সন্তুষ্ট হন বেশি। আমার ভিডিওগুলি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভগবান যেন তোমাদেরকে সবসময় সুস্থ সবল ভালো রাখে, শান্তিতে রাখে, সুখে রাখে, এই কামনাই করি তোমাদের।